আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্প শোনাবো বলতে গল্পটা আমি পড়ব, তারপরে বিশ্লেষণ করব। গল্পটা হচ্ছে পাথর আর হীরা। একদিন ক্লাসে একজন বুদ্ধিমান শিক্ষক একটি গল্প শোনালেন। তিনি একটি পাথর হাতে নিয়ে বললেন, এই পাথরটা যদি কেউ তোমাদেরকে দেয় তখন তোমরা কি করবে? মানে ক্লাসের মধ্যে ছাত্রদেরকে তিনি বললেন, একটা পাথর কেউ যদি তোমাদেরকে দেয় তখন তুমি কি করবে? একজন ছাত্র বলল, স্যার আমি নেব না, এটা কোনো দামি জিনিস নয়, মূল্যহীন। শিক্ষক হাসলেন এবং বললেন, ঠিক আছে, এবার ভাবো, এই পাথরটা যদি কেউ হীরা ভেবে নিয়ে নেয় তাহলে সেটা কি হয়ে যাবে? অন্য একজন ছাত্র বলল, যদি সে বিশ্বাস করে এটা হীরা তাহলে সেটা হীরার চেয়ে কম নয়। তখন শিক্ষক বললেন, ঠিক তাই, জীবনে তুমি কি সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে কিভাবে দেখো এবং বিশ্বাস করো। যদি তুমি নিজেকে মূল্যহীন ভাবো তাহলে তুমি পাথরের চেয়ে মূল্যহীন। আর যদি তুমি নিজেকে হীরার মতো দেখো তাহলে তুমি নিজেকে হীরার মতোই ভাববে। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে। কোনো না কোনোভাবে তার অন্তরের ভিতরে এক প্রতিভা ধাবিত আছে। সেটা প্রকাশ করার জন্য, সেটা ভাবানোর জন্য নিজেকে পরিশ্রম এবং নিজের অনেক কিছু করা প্রয়োজন। তাহলেই একজন মানুষ তার আসল প্রতিভাটা বের করে নিয়ে আসতে পারে। আর যদি ভাবে যে না, আমার ভিতরে কোনো কিছু নেই, আমি হয়তো কোনো কিছু করতে পারবো না, তাহলে তো সে পাথরের মতোই মূল্যহীন। এখানে পাথর দ্বারা বোঝানো হয়েছে যে আপনি যদি নিজেকে মূল্যবান মনে করেন, নিজেকে মনে করেন যে আমার ভিতরে কোনো কিছু আছে, তাহলে আপনি মূল্যবান। আর যদি আপনি মনে করেন যে না, আমি হয়তো ওইটা করতে পারবো না, এই কাজটা আমার পক্ষে সম্ভব না, এটা অনেক কঠিন, তাহলে আপনি পাথরের মতোই মূল্যহীন এবং সবার কাছে বোঝাশোনা। জীবনে উন্নতি করতে চাইলে আপনার নিজেকে পরিশ্রম এবং উদ্যতার মাধ্যমে বিকাশ ঘটাতে হবে, মানুষের মধ্যে প্রকাশ করতে হবে। তাহলে আপনি নিজে পরিশ্রমী হতে পারবেন। নিজেকে পাথরের মতো মূল্যহীন ভাববেন না, সব সময় নিজেকে হীরার মতো দামি জিনিস মনে করবেন। তাহলে আপনি যে কোনো জায়গাতে সফলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ।